সুরে কেন বললেন? কারণ 1,24,000 পয়গম্বর, কারুর কিন্তু পবিত্র কোরআন নসিব হয় না। কথা হবে খুবই কম, বুঝ নিতে হবে অনেক বেশি। এটা কোনখানের কথা? এটা হলো কোরআনের ব্যাপার। কোরআনে কথা হলো কম, আর কোরআনের বুঝ হলো কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে। এরপরে নূতন আবার জগৎ যদি শুরু হয়, আবার কিয়ামত যদি হয়, চলতে থাকবে। আবার যদি নূতন জগৎ শুরু হয়, আবার কিয়ামত হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ বার জগৎ শুরু হবে, কিয়ামত হয়ে যাবে, তবুও কোরআনের বর্ণনা আলোচনা ভুলাইবে না। সেই সাথে যাতে ভুলে না যান, এই পবিত্র কোরআন যার উপরে আল্লাহ লিখে দিলেন, যেই কোরআনের ভর যার হাতে তুলে দিলেন, সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা এই কোরআনের চেয়ে আরো বড়, যা ভুলাইবে না। কবির কবিতায়, লেখকের লেখায়, আর কত বই কিতাব পুস্তিকায় আমার নবীজির জীবনী আলোচনা, হাজার হাজার লাখো লাখো জীবনী গুণেও শেষ করা যাবে না। হাজার হাজার না, লাখো লাখো না, তার চেয়েও বেশি নবীজির জীবনী আলোচনা বই পুস্তিকায়, কত না ভাষায়, কত না কবি, কত না আঙ্গি ভঙ্গিমায় আলোচনা করতে লাগলেন। এরকম কিয়ামত পর্যন্ত চলবে নবীর আলোচনা। ফুরাবে তো দূরের কথা, কেবল হতে পারে নবীর সম্মানের সূচনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোন আছে শক্তিমান, কার আছে জবান, কার আছে সেই পাওয়ার যা দিয়া নবীর জীবনী আলোচনা করার অধিকার রাখে? একটু খালি শুইতেই পারবে, ঘেরান, কিন্তু আলোচনা করা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন না কেন? আটলান্টিক মহাসাগর সহ দুনিয়ার যতগুলি সাগর নদী-নালা আছে, এই সবগুলো যদি আমার নবীর সম্মান গুণগান বয়ান লিখতে গিয়ে যদি আপনি শেষ করেও ফেলেন কানি বানাইয়া, এগুলোর শেষ হয়ে যাবে। আমার নবীজির মাহাত্ম্য আলোচনা শেষ করা সম্ভব হবে? আরো জোরে হইল না কেন? হবে। নবীর উম্মত হইয়া মোরা কেন নবী চিনলাম না? মুহাদ্দিস মাওলানা, তাফসীর কারক মাওলানা, শাইখুল হাদিস মাওলানা নবীর হাদিসের করছেন আলোচনা। দুঃখের বিষয় সেই নবীর সম্মান চিনলেন না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর তাজিম করা বুঝলেন না। নবীর কত তাজিম তা মাপতে জানলেন না। এই জন্যই নবীর সম্মান যখন কিছুটা অনুধাবন হয়, নবীর মায়ে মহব্বতে তার শান ও তাজিমে দাঁড়াইয়া সালাম দেওয়ার জন্য এমন একটা অন্তরের মধ্যে হৃদয় সাগরে মহব্বতের ঢেউ উঠে যায়, তখন ওই আশিক রাসূল না দাঁড়াইয়া সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ হবে। নারায়ে তাকবীর। যারা প্রশ্ন করেন কেন দাঁড়ান, কেন দাঁড়ায় নবী সালাম দেন কেন, জবটা পাইলেন তো? নবীর শান অনুধাবন যখন তার শান মাত্র যখন বুঝে এসে যায়,
যখন ঠিক পায় তখন এভাবে এসে আপনারা শুনেন শুনুন একটু ফজিলা ফিল ইতারে দেওয়ায় নবীজি বলছেন দিনে মজলিসে যখন এক মোমেন্ট ভাইকে জাগা করে দেওয়া হয় তখন মজলিসের যে সব আপনি পাচ্ছেন আপনি আরো ডাবল সব পেয়ে যাবেন। আরে ভাই এরকম হাজার কোটি বললাম না, নবীর ব্যাপারে যে আলোচনার শেষ নাই। কম্বলের পশম বাঁচবেন কয়টা? নবীর সুন্নাত এবং নবীর সেই মাহাত্ম গুরুত্ব মানে শেষ তো নেই, যত পারেন ততই ব্যবহার করেন। এখন এই হিসাবে দুই এক ভাই আসতে পারে না, আরো দুই এক ভাই আসতে পারে না, আমরা চাই না আসুক। কি আসুক? আসুক কারা চায় না? হাত করে আমার নবীর প্রেমের আসরে আরো সংখ্যা বাড়ুক, কারা চান? তাহলে সেই হিসাবে যে যেখানে বসা আছে ডাবল সওয়াবটা নিতে। এটা কোন দিক? পশ্চিম দিক নাকি? পশ্চিম। আর এটা কি? উত্তর, অর্থাৎ আপনাদের ডাইন দিক। এইটা কোন দিক? না, আপনাদের ডাইন দিক। আপনাদের কোন দিক? ডাইন দিক। এই যে দেখেন নবীর সুন্নাতের জন্য আমি মাইকটা কিন্তু ঘুরেছি, খেয়াল করেন নাই বোধ হয়, দুই একজনে করছেন। এটা হুজুর টানাটানি করে কেন? যেরকম ছিল ভালোই তো ছিল না। এর হৃদয়ের মধ্যে একটা সৃষ্টি হয়েছে, একটা আকর্ষণ, বাধা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে এটা এখন এটা আমার কোন দিকে থাকলো? মাউটটা আমার কোন দিকে? মাউটটা আমার ডান দিকে। আর এইটা হলো সুন্নাতে রাসূল। এই জন্য এটাকে আমি ডান দিকে রাখলাম, আমার ভালো লাগলো এই জন্য। আলহামদুলিল্লাহ বলছেন। এখন আপনারা একটু সুন্নাত করেন যে আপনার ডাইন আছে, এই ডান দিকে একটু ওই নিয়েতে চাপেন চাপেন। এখান থেকে না, ওই আপনার না চাপলে হ্যাঁ চাপতে পারবে না। জাকির সাহেব যত চাপবেন ডাবল সব। একটু চাপেন, একটু চাপেন। এদিকে না, হয়েছে। এদিকে ফাঁকা হইলে তো এদিকে ফাঁকা হইতে হইবে। আপনার একটু চাপেন। আপনারা তো আগ্রহ করে আমার সামনে আসার চেষ্টা করেন, ওরা চাপতে গেলে তো আপনারা আমার সামনে এসেছেন। আপনারা তো ফজিলত আরো মোমেন ভাই, মোমেন ভাই কথা। এই মাইক অপারেটর কই? মাইক যদি বাইরে বাজলে কাজ হবে না। মাইক তো আমাদের জন্য আগে, এই জন্য ভিতরে যারা আছে এরা যাতে মাইকের আওয়াজটা ভালো শুনতে পারে, এই বক্স টক্স কোন দিকে ঘুরাই দিয়েছেন, এদের আওয়াজটা যত ক্লিয়ার পায় সে ব্যবস্থা করে দেন। মোমেন ভাই, বুঝের ব্যাপারটাই অনেক কিছু, বুঝের ব্যাপারটাই অনেক কিছু। যখন আমি সংক্ষেপে সঙ্গে কথা বলবো, কারণ সাজাইয়া গুছাইয়া হ্যাঁ ঠিক আছে, তবে ঠিক না দেয় অতটুকু কন্ট্রোল করে একটু কমার। এই ব্যাস ঠিক আছে। এখন কি আপনারা বুঝতেছেন না একটু অবস্থা?
না বাড়ছে না, বারণ চাই নাই, বুঝ। আপনি ভালো বোঝেন কিনা আওয়াজটা? আচ্ছা, আরেকটু এই যে দেখেন, মাশাআল্লাহ। সংক্ষেপে সংক্ষেপে কথা বলবো। আবহাওয়ার জন্য দোয়া করেছি, কারণ হাদিস শরীফে পেয়েছি বিশেষ দোয়ার মুহূর্তে যখন আসমান থেকে আল্লাহ পাক পানি পাঠিয়ে, আল্লাহ পাকের রহমতের পানি বর্ষিত হয়, দোয়ার সময় যদি এরকম ভাবে সৌভাগ্য হইয়া যায় তাহলে মনে করতে হবে কবুল। এবং যত ফোঁটা বৃষ্টি অত রহমত। বললাম যত ফোঁটা বৃষ্টি অত রহমত। বৃষ্টি আসো, আরো আসো, যত ফোঁটা বাড়বে অতই তো লাভ। কত বৃষ্টি পড়বে, বন্যায় কত পড়িয়ে গেল, এরকম কাল পরে পরশু হবে, তাতে কি রহমত? এখন এই মুহূর্তে যত ফোঁটা আমাদের এইখানে আশপাশে পড়বে অত